গঙ্গা স্নানে যাবে না? ওঠো না, ওঠো, ওঠো বলছি। তাই তো, 4টে বেজে গেছে যে। তুমি আমার ঘুম ভাঙালে গৌরী। বাহ, ঘুম ভাঙাবো না? ভোরবেলা গঙ্গা নাইতে যাব, কি মজা বলো তো। শিগগিরই চলো, আমার যে আর তর্স হয়েছে না। চলো চলো বলছি। আমারও যে আর তর্স হইছে না গৌরী। তুমি যাও, বাইরেটা গিয়ে দাঁড়াও, আমি চট করে তৈরি হইনি। কিন্তু সাবধান, কেউ যাতে জানতে না পারে, কেমন? ঠিক আছে। আমার দুর্গা মা সাজার শাড়ি, আলতা, গয়না, অস্তর ওসব নিতে ভুলো না কিন্তু। হবে হবে, সব হবে। এখন যাও তো, বাইরে গিয়ে দাঁড়াও, যাও। এবার যে আমায় সাজতে হবে গৌরী, যুদ্ধের সাজ। তোর কপালে এটা কি? তোমার দাদা চলে গেছেন দিদি। যতদিন না আমি ওনার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো, ততদিন উনি আমার সাথে এভাবেই থাকবেন। সময় এসে গেছে অনিরুদ্ধ, তোমার মৃত্যুর প্রতিশোধ নেবার সময় এবার এসে গেছে। এর শোধ আমি নেবই নেব, নেবই নেব। আমার কাছে মা দুর্গা আগে এসেছিলেন, আমি তখন অন্ধ।
মাকে দেখতে পাইনি। গৌরকে এখন প্রাণ ভরে দেখি। আমার ভয় করে ও যদি বুঝতে পারে যে আমরা ওর ভেতরে মা দুর্গাকে দেখতে পেয়েছি। ও যদি চলে যায়, আমি যে পারবো না দুর্গা। ও যদি চলে যায় আমি যে পারবো না, আমি পারবো না। তুমি ভেবো না গো, তুমি একদম ভেবো না। আজ থেকে গৌরী শুধু আমাদের মেয়ে। চললুম গো, অনেক দিন এই বাড়িতে কাটিয়ে দিল। ভারী মায়া পড়ে গেছে এই বাড়িটার ওপর, ভারী মায়া পড়ে গেছে। কত মানুষ আছে, কেউ ভালোবাসে আবার কেউ বাসে না। যখন কেউ খারাপ বাসে তখন আমার খুব কষ্ট হয়। আবার তোমার মতো কেউ যখন আমায় ভালোবাসে তখন আমার সব ব্যথা সেরে যায়। আমি হাত দিবি না, মেরে একবার আম সত্য বানিয়ে দেবো। যা, আমার কাজ করতে দে। তুমি আমায় মারবে বুঝি, দেখি কেমন পারো। আম নিয়ে চলে যাচ্ছি। গৌরী আমগুলো দি। গৌরী যা, উঠলে গেল।